আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। তো প্রিয় ভাই ও বোনেরা, আমি এখন চলে যাব। আসছিলাম অনেক সময় আমার এই নতুন বাড়িতে। তো এখন আমি চলে যাব এই বাড়ি থেকে। বিকাল হয়ে গেছে, এখন চলে যাইতে হইব, যাই আবার রান্না করা লাগবে বাসায়। তো এই ফাঁকে ভাবলাম যে আরেকটা ভিডিও করে নিই, এই জন্য আয়েশা বললাম আপনাদের সাথে কথা বলার জন্য। তো আমি বোরকা পাল্টাইছি। এটা পুরানো বোরকা, অনেক আগের পুরানো বোরকা ছিল। এটা অনেক জায়গায় হয়ে গেছে, পরি নাই, কিন্তু আজকে পরছি। তো ওই বোরকাটা আমার অনেক ভালো লাগে, আমার খুব পছন্দের বোরকা। কালারটা অনেক সুন্দর, এই জন্য পরলাম। এইটা কালোটা নিয়ে নিছি ব্যাগে, বাসায় যে ধুইব ওইটা। তো বাসা সাইডে যাইতে মায়া লাগে, কষ্ট লাগে অনেক, মনে হয় যে এখানে থাকি। ওই বাড়িতে বেশি একটা যাইতে ইচ্ছে করে না, কারণ ওই বাড়ি যদিও পুরানো বাড়ি, তো বলাটা আমার ঠিক না, কিন্তু এইখানে বেশি ভালো লাগে এই বাড়িতে। আসলে সবাই তো চায় সুন্দর পরিবেশে থাকার জন্য, তা আমারও ইচ্ছা করে সুন্দর পরিবেশে থাকবো আমি, কিন্তু আমি পারি না। কেন পারি না, কেন পারি না, এইটাই কেন পারি না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি, এই কামনা করি যে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। এই পৃথিবীর সবাই যেন ভালো থাকে, সুখে থাকে, আমার মতো দুঃখী যেন আর কেউ না হয়। দেখেন আমার শূন্য ঘর, আমার ঘরটা একদম শূন্য শূন্য, একদম শূন্য ঘর আমার। তো বাবাও রেডি হয়ে রয়েছে, চলে যাবো এখন আমরা। চলে যাইতে মায়া লাগে, গাছপালা এগুলা রাইখে চলে যাই, অনেক খারাপ লাগে। মানে থাকলে কত ভালো হইতো। গাছগুলো আমার মনে হয় যে আমার অনেক মিস করে, আমিও গাছগুলার অনেক মিস করি, যেটা সত্যি কথা। আমি অনেক মিস করি গাছগুলা, কি করব, ভাগ্য খারাপ, দেশের পরিস্থিতি খারাপ, জানি না কবে এই পরিস্থিতি ঠিক হবে, এই জীবনে হবে কিনা জানি না। তো আল্লাহর রহমত হইলে হবে হয়তো। এই জন্য আল্লাহর রহমত চাই যে আল্লাহ এই দুনিয়াতে আপনি শান্তি দেন। আল্লাহ আমরা কেউ শান্তিতে নাই, খুব অশান্তিতে আছি। আল্লাহ, লাখ লাখ টাকা ভেঙে বাড়িতে থাকতে পারি না, কতটা দুঃখের, কতটা কষ্টের, কিভাবে বুঝাবো মানুষকে, জনতারে কিভাবে বুঝাবো। তো অনেক কথা বললাম, ভুল ত্রুটি হইলে ক্ষমা করে দিবেন, ক্ষমার চোখে দেখবেন। আর আমাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি খুব সুখী হই, ভালো লাগে, অনেক ভালো লাগে। আপনারা আমাকে কমেন্ট করেন, আমার অনেক ভালো লাগে। তো আমি খুব তাড়াতাড়ি ভাঙ্গে পড়ছি, তো আল্লাহ ঠিক করে দিবে, ঠিক হয়ে যাব। তো আমি সব সময় আমি এইটাই ভাবি যে আল্লাহ, আমি সৎ পথে থাইকে উপার্জন করতে চাই, আল্লাহ তুমি আমার ভালো রাখো, আমি যেন সৎ পথে চাইটা ডাইল ভাত খায় মরতে পারি, এই কামনাই করি আমি সবসময় আল্লাহর কাছে। বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যেটা ভালো মনে করে ওইটাই। তো আপনারা ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।